রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস শাহরিন আক্তার সুমি তিনি কি বলছেন অলরেডি, তিনি কি বলছেন যে বরবাদের পরে তারা আবারও কোলাবরেট করতে চলেছে। আমি সত্যি জানি না তাদের ভিতরে কোনো কন্ট্রোভার্সি হয়েছিল কি, তাদের ভিতরে কি কিছু মনোমালিন্য বা ইত্যাদি হয়েছিল, আমি জানি না। কেন বলছি, কারণ এখানে প্রথম লাইনটাকে এরকমভাবে বলা হয়েছে, আমার তো খুব প্রিয় একটা জুটি শাকিব খান মেহেদী হাসান হৃদয় জুটি, এবং এই রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস তারা প্রথম বাংলাদেশে এত বড় বাজেটের ছবি করেছিল, এবং তারাই কিন্তু ওই গ্র্যান্ড ব্যাপারটাকে নিয়ে এসেছিল। তো তারা লিখেছে, এখানে লিখেছে এত কিছুর পরও আমাদের মধ্যে ভালো সম্পর্ক। আমি শাকিব ভাইয়ের সঙ্গে পরবর্তী মুভি নিয়ে কথা বলেছি, যেটা খুব শীঘ্রই হবে। যখনই একটা মানুষকে মানে কি যেন বলে, স্কেডিউল দেওয়া হয় না বা স্কেডিউল দেওয়া হয় না, যাই বল যে যে উচ্চারণেই আসুক না কেন, সময় দেন না শাকিব খান, একটা ঈদ দেন না হয়তো, সঙ্গে সঙ্গে আহ, তার উপরে সাকিবিয়ানরা রেগে যেতে পারে, বা সেই মানুষটার হয়তো একটু মনক্ষুণ্ণতা হতে পারে। কিন্তু এটা বুঝতে হবে যে শাকিব খান কারোর পার্সোনাল প্রপার্টিও তো নয়, এটা তো মানতে হবে, তাই না? তো শাকিব খান যদি একজন ডিরেক্টরকে, একজন প্রডিউসারকেই যদি প্রতি ঈদে স্কেডিউল দিতে থাকেন বা তাকেই যদি সময় দিতে থাকেন, তাহলে সমস্যা হচ্ছে যে তার কেন্দ্রীকৃত হয়ে যাবেন শাকিব খান। আরও বাদবাকিদের সাথেও তো শাকিব খান দি বিগেস্ট মেগাস্টারকে কাজ করতে হবে। তিনি তো তার শো বা তার স্কেডিউল পাওয়ার জন্য তো স্বয়ং রায়ান রাফি থেকে শুরু করে বড় বড় পরিচালকরাও বসে আছেন, তাই না? কিন্তু তারাও তো পাচ্ছেন না। কিন্তু আমার মনে হয় যে ওই যে ১ বছরের গ্যাপ, সেটা কিন্তু কোথাও গিয়ে জাস্টিফাইড। তো পরের বছর রোজার ঈদ সম্ভবত মেহেদী হাসান হৃদয়কে হয়তো মেবি দেবে মেগাস্টার শাকিব খান। এবং এটা মেহেদী হাসান হৃদয়ও বলেছে যে আমরা বরবাদ এবং রাক্ষসের যা স্কেল, তার মানে দুটোকে এক করে তার দ্বিগুণ স্কেল নিয়ে যাবো, কারণ মেগাস্টার শাকিব খান আসছে বলে কথা আমাদের ঘরে, এরকম একটা ব্যাপার। তো এটা শাহরিন আক্তার সুমির তরফ থেকেও খুব সুন্দর একটা লেখা হয়েছে, এত কিছুর পরও আমাদের মধ্যে ভালো সম্পর্ক। আমি শাকিব ভাইয়ের সঙ্গে পরবর্তী মুভি নিয়ে কথা বলেছি, যেটা খুব শীঘ্রই হবে। মানে পরবর্তী মুভি নিয়ে অলরেডি এদের দুজনের কথা হয়ে গিয়েছে বন্ধুরা, হয়ে গিয়েছে। তো তারা কিন্তু কাজও করবে খুব শীঘ্রই। এবং আমার মনে হয় শাকিব খানের, সত্যি বলছি, মেহেদী হাসান হৃদয়ের সাথে একটু হলেও বেশি কোলাবরেট করা উচিত। কারণ শাকিব খানকে একটা ভয়ানক স্পেসে দেখানো বা ওরম লেভেলটা নিয়ে যাওয়া, ওটা বোধ হয় বরবাদ বরবাদ এক্সট্রিম লেভেলে গিয়েছে, নেক্সট লেভেলে গিয়ে করেছে, এটা মানতেই হবে, এটা নিয়ে কোনো সন্দেহই নেই। তো বরবাদ যে লেভেলে গিয়ে করেছে, সেটা সেটা এক্সট্রিম, সেটা কিন্তু আমাকে মানতেই হবে যে এই জুটিটাকে আমি বারবার দেখতে চাই, শাকিব খানের সাথে কোলাবরেট করতে দেখতে চাই। আমি সত্যি বলছি, রায়ান রাফির সাথে দেখতে চাই তুফান টুতে, এদের সাথে আমি দেখতে চাই শাকিব খান আবার ছবি করুক। ঠিক আছে, বরবাদ খুব ভালো বিউটিফুল একটা কমার্শিয়াল ছবি, মানে এত ভালো কমার্শিয়াল ছবি, দুই বাংলার শ্রেষ্ঠ কমার্শিয়াল ছবি বলা চলে। তো আমার তো অন্তত এটা আমার মতামত, ঠিক আছে? এবং আমি দেখেছিলাম মাস অডিয়েন্সের এটাই মতামত, ক্রিটিক্যালি ভাই কমার্শিয়াল ছবি ক্রিটিক্সদের জন্য নয়। তো কোন ক্রিটিক কি বললো যায় আসে না কিছু, সলিড ভিউয়ারশিপ, সলিড অডিয়েন্স মানে পুল আর কি বলা চলে, যেটা বরবাদ করে দেখিয়েছিল। মেহেদী হাসান হৃদয় আবার আগুন জ্বালিয়ে দেবে, এটুকু বলাই চলে। তো শাকিব খান রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস আবারও এক হতে চলেছে নেক্সট ইয়ার ২০২৭ সালে, এটুকু পাক্কা। এবছরে তো রকস্টার আসছে, আর সোলজার ছবিটা হয়তো রিলিজ করে যাবে। এই ৩টে ছবি শাকিব খানের রিলিজ করবে, দেন তারপরে তো পরের বছর ঈদ চলে আসবে, শুটিং টুটিং হবে। তো আমার মনে হয় পরের বছর রোজার ঈদে যদি আমি জাস্ট, এটা আমার ড্রিম, ঠিক আছে? পরের বছর রোজার ঈদে যদি হয়ে তোমার কি যেন বলে, শাকিব খান মেহেদী হাসান হৃদয়ের কোলাবোরেশন, এই ছবিটা হয়। আর তার পরবর্তীতে মানে পরবর্তী ছবি আর কি, যেটা কুরবানি ঈদে, সেখানে শুধু রায়ান রফি আর তোমার কি যেন বলে শাকিব খানের কোলাবোরেশনে তুফান টু, এই দুটো যদি হয়ে যায় না ভাই, নেক্সট লেভেল বাওয়াল হবে, নেক্সট লেভেল বাওয়াল হবে, এইটুকু আমি বলতে পারি। মানে আনবিলিভেবল বাওয়াল হবে। পাবলিক একটা কি হয়, হয় রোজার ঈদের ছবিটা চললে কুরবানি ঈদের ছবিটা একটু ডাউন করে, হয় কুরবানি ঈদের ছবিটা যদি আবার আপ করে, তাহলে রোজার ঈদের ছবিটা একটু হলেও ডাউন করে, মানে এইটা। কিন্তু দুটো ছবি 100 শেয়ার মারার ক্ষমতা রাখবে সেক্ষেত্রে, যে মেহেদী হাসান হৃদয়ের সাথে ছবিটাও তো ১০০ কোটি মারবেই হয়তো, আর রায়ান রাফির সাথে ছবিটাও তাই। তো অবভিয়াসলি এবার রায়ান রাফির সাথে যা হোক তা হোক ছবি করলে হবে না, তুফান টুই চাই আমাদের, এটা বলো সবাই। চলো বন্ধুরা, অন্যদিন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।